ইসরায়েলের কাছে পরমাণু অস্ত্র আছে নাকি নেই? এখন পর্যন্ত দেশটি আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কোনো স্বীকারোক্তি না দেয় এই বিষয়ে সামান্য হলেও রহস্য থেকে গেছে। অত্যন্ত গোপনীয়তার সাথে নিজেদের পরমাণু কার্যক্রম পরিচালনা করে তারা। তবে অনেক দশক ধরেই ইসরায়েলের পরমাণু কার্যক্রম নিয়ে নানা ধরনের উদ্বেগজনক পর্যবেক্ষণ জানিয়ে আসছে বিভিন্ন আন্তর্জাতিক সংঘ ও বিশ্লেষকরা। ইসরায়েলের একটি কৌশলী অবস্থান আছে। তারা পরমাণু অস্ত্রের কথা নিশ্চিত করে না, আবার অস্বীকারও করে না। তবে আমরা ডিক্লাসিফাইড বিভিন্ন নথি, স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া ছবি এবং নানা সময়ে ফাঁস হওয়া বিভিন্ন তথ্যের মাধ্যমে বুঝতে পারি যে ইসরায়েলের কাছে পরমাণু অস্ত্র আছে। এর আনুমানিক সংখ্যা প্রায় ৯০টি। ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ডিমোনা শহর সংলগ্ন নেগেভ মরুভূমির পারমাণবিক চুল্লিতে পরমাণু অস্ত্রে ব্যবহার করা ফিসাইল ম্যাটেরিয়াল উৎপাদন করা হয় বলে অভিমত বিশ্লেষকদের। ১৯৬০-এর দশক থেকে সক্রিয় এই পারমাণবিক চুল্লি গত শতকের ৮০-র দশকে প্রথমবারের মতো প্রকাশ্যে আসে ইসরায়েলের এই গোপন কর্মকাণ্ডের কথা। দশকের মাঝামাঝি চুল্লিতে কর্মরত মর্দকাই ভুনুনু নামের এক কর্মী ক্ষোভের বশবর্তী হয়ে সেখানকার অনেক গোপন ও স্পর্শকাতর তথ্য ফাঁস করেন। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের মতে সম্প্রতি ডিমোনাতে পরমাণু অস্ত্রে ব্যবহৃত প্লুটোনিয়াম উৎপাদন চুল্লিগুলো আরও অত্যাধুনিক করছে ইসরায়েল। একই সাথে পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম জেরিকো গোত্রের মিসাইলের পরীক্ষা চালাচ্ছে তারা। জেরিকো 2 ও জেরিকো 3 হল ইসরায়েলের সবচেয়ে অত্যাধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। ১,৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে জেরিকো 2। অন্যদিকে জেরিকো 3 দিয়ে আঘাত হানা যায় ৪,৮০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও। স্বল্প সময়েই মোতায়েন করা যায় এসব মিসাইল। বিশ্লেষকরা বলছেন কেবল জেরিকোই ইসরায়েলের একমাত্র সম্বল নয়। পপাই টার্বো নামের ক্রুজ মিসাইলটিও পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম। যুদ্ধ বিমানে মোতায়েন করা হয় এই মিসাইল। এছাড়া পরমাণু অস্ত্র ছুড়তে সক্ষম ইসরায়েলের এ ধরনের অন্তত একটি ডুবোজাহাজও আছে। এটি ১ সপ্তাহেরও বেশি সময় সমুদ্রে ডুবে থাকতে পারে। কেবল তথ্য ফাঁসকারীদের বয়ানেই ইসরায়েলের পরমাণু অস্ত্র থাকার কথা জানা যায় তা নয়। নানা সময় মার্কিন গোয়েন্দা সংস্থা ও কর্মকর্তাদের কথাবার্তা থেকেও বিষয়টি স্পষ্ট হয়েছে। অনেক সময়ই এসব নিয়ে মার্কিন গোয়েন্দা বা উচ্চপদস্থ মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা আলোচনা করেছেন। সেসব আলোচনারও অনেক কিছুই ফাঁস হয়েছে। একই সাথে ডিমোনা পরমাণু চুল্লি বেসামরিক নাগরিকদের কোনো সেবাও দেয় না। এর উদ্দেশ্য সামরিক। ব্যাপক গোপনীয়তার পরও যুক্তরাষ্ট্রের ক্লাসিফাইড বিভিন্ন নথি ও পশ্চিমা পর্যবেক্ষকদের মতে ইসরায়েলের যে শুধু পরমাণু অস্ত্রের মজুদ আছে তাই নয়, সেগুলো মোতায়েন এবং বিভিন্ন মহাদেশে উৎক্ষেপণের ক্ষেত্রেও আছে বিভিন্ন বিকল্প। এসব ছাড়াও এখন পর্যন্ত পরমাণু অস্ত্র বিস্তার রোধে যে আন্তর্জাতিক চুক্তি, সেই এনটিপিতেও স্বাক্ষর করেনি এই রাষ্ট্রটি। হিজল জুবায়ের, বাংলা ভিশন।